এক জায়গায় আমি পড়ছিলাম, একটা বাড়িতে ঝগড়া লেগেছে স্বামী স্ত্রী, তার 2 মেয়ে ছিল। তো মেয়ে এসে বলছেন, মা তুমি বাবার সঙ্গে ঝগড়া করো কেন এরকম? মেয়েরা বাবাকে একটু ভালোবাসে না? ভালোবাসে না মেয়ে? ছেলেটা হয় মায়ের আর মেয়েটা হয় বাবার। তো বলছে বাবার সঙ্গে ঝগড়া করো কেন? তখন বাবা উত্তর দিচ্ছে, মা উত্তর দিচ্ছে না, বাবা উত্তর দিচ্ছে, বলে আমরা ছেলে মানুষ তো, এই পুরুষ মানুষের কপালটাই এরকম, খুব কঠিন জীবন, বিধাতা আমাদের এইরকমই সৃষ্টি করেছেন। বলছে মেয়েরা বলছে কিরকম, তাহলে তুমি একটু বলো। বলছে তোমরা যদি শুনতে চাও তাহলে আমি বলবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা শুনতে চান কি? হ্যাঁটার সাথে ঘুমিয়ে ঘুমিয়ে হ্যাঁ বলা হলো। না না না, ইসকনে হ্যাঁ বলার নিয়ম হচ্ছে হরিবল বলতে হবে। বলছে সকালে প্রসাদ পেয়েছেন এইরকম আওয়াজ এলো, যদি এখন প্রসাদ পেয়ে থাকেন আওয়াজ বেশি হবে। আপনারা শুনতে চান? বা বেশি প্রসাদ খেয়েছেন মনে হচ্ছে। বিধাতা যখন সৃষ্টি করছিলেন, বিধাতা ব্রহ্মা বিধাতা সৃষ্টি করেছেন, প্রথম সৃষ্টি করেছেন গাধাকে। গাধাকে সৃষ্টি করে বলছেন তুই হবি পরিশ্রমী জীব, অনেক পরিশ্রম করবি, মনিবের বোঝা টানবি, আর মনিব তোকে অল্প খাবার দেবে, আর তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা হাত জোড় করে বলছেন বিধাতা এত কঠিন জীবন নিয়ে আমি এত বড় জীবন এতদিন বাঁচতে চাই না। বলে তুমি কতদিন বাঁচতে চাও? বলে প্লিজ আমার আয়ুটা কমিয়ে 20 বছর করে দিন, 50 থেকে 20। বিধাতা বললেন ঠিক আছে তথাস্তু। তারপরে সৃষ্টি করেছেন কুকুরকে। কুকুরকে সৃষ্টি করে বললেন তুই হবি বিশ্বস্ত জীব, প্রভু ভক্ত, আর পরের উচ্ছিষ্ট খাবি, তোকে আয়ু দিলাম 30 বছর। কুকুর হাত জোড় করে বলছেন এইরকম কষ্ট করে আমাকে 30 বছর বাঁচতে হবে, প্লিজ আমার আয়ুটা অর্ধেক কমিয়ে দিন না প্লিজ। বিধাতা বললেন ঠিক আছে। কত হলো? 30 থেকে 15। তারপরে সৃষ্টি করেছেন বানরকে। বানরকে সৃষ্টি করে বললেন তোমরা কি করবে, এই গাছ ওই গাছ লাফালাফি করবে, আর লোককে ফন্দি ফিতির করে একটু আনন্দ দেবে, লাফাবে নাচবে, এই করে তোমাদের জীবন কাটবে, তোমাদের আয়ু দিলাম 20 বছর। বানরও হাত জোড় করে বলছেন না আমি এত বছর বাঁচবো না, আমার আয়ুটা 50% কমিয়ে দিন। কত হবে? 20 ছিল, কত হবে? আপনারা বড় চুপচাপ দেখছি, আমি একা বকবো নাকি? 10। ওকে ঠিক আছে, একটু সাহস হয়েছে যে আপনারা কথা বলবেন একটা। ওকে। তারপরে সৃষ্টি হয়েছে পুরুষ মানুষ। পুরুষ মানুষ সৃষ্টি করে বিধাতা বললেন তুই হবি সৃষ্টির সেরা জীব, বুদ্ধি থাকবে প্রচুর, বুদ্ধি বুদ্ধি বিবেচনা করে জগতে বেঁচে থাকবি, সবকিছু উপভোগ করবি, তোকে আয়ু দিলাম 20 বছর। পুরুষ মানুষটা হাত জোড় করে বলছেন স্যার এত সুন্দর জীবন নিয়ে মাত্র 20 বছর, আমি আমার জীবনটাকে ফুলেস্ট এনজয় করতে চাই, একটা কাজ করুন না স্যার, যে আয়ুগুলো বাদ হয়েছে ওগুলো জুড়ে দেন না প্লিজ। বিধাতা বললেন হায় রে মানুষ, পশুদের তবু বুদ্ধি আছে, তোমার একটু বুদ্ধিও নেই। ওকে ঠিক আছে, ওই লাইফগুলো জুড়ে দিলাম। তো বাবা মেয়েদের বুঝাচ্ছেন এইটা হচ্ছে আমাদের জীবন, ভগবানের দেওয়া আয়ু 20 বছর পুরুষরা এনজয় করে, পুরুষ মানুষরা 20 বছর পর্যন্ত লাইফটা এনজয় করে, ওটা ভগবানের দেওয়া। তারপরে যোগ হয় গাধার জীবন। আমি একজন পুরুষ মানুষ, কেউ খারাপ ভাবে নেবেন না। গাধার জীবন যোগ হয় কত বছর? কত বছর বাদ গেছিল? এত ভুলে গেলে কি করে হবে? কত? 30 বছর।
হিসাবটা মিলছে কিনা দেখুন তো। 30 বছর 20 বছরের পরে কাঁধে জোয়াল নিয়ে সংসারের বোঝা টানরে 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 চলছে। 30 20 + 30 কত হলো? 50। তারপরে কার আয়ু যোগ হবে? কুকুর। কুকুরের বৈশিষ্ট্য কি ছিল? উচ্ছিষ্ট খাওয়া বৈশিষ্ট্য। এবারে 15 বছর কুকুরের আয়ু যোগ। উচ্ছিষ্ট খাই আমরা। ছেলে বৌমা ব্যস্ত, মাঝে মাঝে বৌমা তো বলেই দেয় বাড়িটা কার এখন, এই বাড়িটা কার। যে কোনো মাতাজিকে জিজ্ঞাসা করুন আপনি, বা যে কোনো ছেলে, মানে মাতাজির স্বামী, বুড়োর ছেলে, মাতাজিকে জিজ্ঞাসা করবেন, মাতাজি আপনার বাড়িতে কে আছে? আমি, আমার স্বামী আর একটা বাচ্চা, 2.5 জনের সংসার, আমি, আমার স্বামী, বাচ্চা। আর জানো শ্বশুর শাশুড়িও আমার কাছে থাকে। আচ্ছা, শ্বশুর শাশুড়ি বাড়িতে আমি আছি কোনো মহিলা বলে না, শ্বশুর শাশুড়ি আমার কাছে আছে, হ্যাঁ কি না? আপনারাও বলেন তাই, হ্যাঁ কি না বলেন? তাহলে লোকের বাড়িতে থাকবেন, তাহলে লোকের বাড়িতে যতটুকু দেবে উচ্ছিষ্ট খেতে হবে।